আসসালামু আলাইকুম ম্যাডাম। এই রাখ তোর সালাম তোর পকেটে রাখ। তোকে তো আমি সময় মতো টাকা দিচ্ছি না, তাহলে দুধ কেন সময় মতো আসতেছে না বাড়িতে? কি আপনাদের বাড়িতে দুধ যায়নি? না যায়নি। প্রতিদিন যদি তোর বাড়িতে এসে আমাকে দুধ নিতে হয় তাহলে আমি তোর কাছ থেকে কেন নেব? ম্যাডাম এটা কিভাবে হতে পারে? বাবা তো প্রত্যেকদিনই দুধ নিয়ে যায়, সবার বাড়িতে দেয়, আর আপনি বলতেছেন আপনার বাড়িতে দুধ যায় না। সবার বাড়িতে দুধ যায় অথচ আমার বাড়িতে দুধ যায় না। কি রে, আমি কি কখন তোর টাকা বন্ধ করে রেখেছি নাকি তোর টাকা মেরে খেয়েছি যে আমার বাড়িতে তুই দুধ পাঠাস না? ম্যাডাম আমি তো বাবাকে প্রত্যেক দিনই দেখি দুধ নিয়ে যায়, বাবা তো সবার বাড়িতে দুধ দেয়, তাহলে আপনার বাড়িতে কেন দুধ দেয় না সেটা তো আমি বলতে পারতেছি না। দেখুন এই কথাটা বাবাই বলতে পারবে। বাবা। হ্যাঁ বেটা। এদিকে আসো তো। এই ম্যাডাম বলতেছে এই ম্যাডামের বাড়িতে নাকি দুধ যায় না প্রত্যেকদিন, তুমি তো দুধ নিয়ে যাও, তো ওদের বাড়িতে কেন দুধ দিচ্ছ না? বাবা আজ থেকে ওদের বাড়ি আর দুধ যাবে না। কেন, সমস্যা কি? আমি তো সময় মতো টাকা দিয়েই দেই, তাহলে আমার বাড়িতে কেন দুধ যাবে না? দেখো বাবা, বিষয়টা টাকা পয়সা না, যেখানে মান সম্মান থাকে না সেখানে আমি দুধ দেব না। বাবা তুমি এইভাবে কেন বলতেছো? বাবা এইভাবে বলবো না তো কিভাবে বলবো? সেদিন আমি বৃষ্টি মোড়ে ভিজতে ভিজতে বাসায় আসিনি, আমি ওদের বাড়ি দুধ নিয়ে যাওয়া মাত্রই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আমাকে কোনো সম্মানই করে নাই, তাহলে আমি কিভাবে ওদের বাড়ি দুধ নিয়ে যাব? এই তুই আমার রুমে চলে আসছিস মানে? আরে বাবা বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমি একটু ভিতরে চলে আসলাম, আমি তো দুধ দেওয়ার জন্য আসছি নাকি। এই শোন, দুধ পরে হবে, তাছাড়া তোর পায়ে নোংরা ভরে আছে, আর তুই হুটহাট করে আমার রুমে আসছিস। বের হ বলছি তোকে তাড়াতাড়ি। আরে বাবা বাইরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামুক তারপরে যাই। আমি অত কথা শুনি না, তুই বের হ তো। তো কি করবো না, আপনি পায়ে তো কাদা ছিল তাই বের থেকে বের করে দিছি। ম্যাডাম পায়ে কাদো ছিল তো কি হয়েছে, সামান্য 2 মিনিট বসে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত আপনার? হ্যাঁ ওইখানে আমার বাবা যদি 2 মিনিট দাঁড়াতো তাহলে আপনার মহামূল্যবান কোনো ক্ষতি হয়ে যেত না। বাবা এক কাজ করতো, যাও এক জগ পানি নিয়ে আসো। পানি কি করবে বাবা? আরে বাবা যাও নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম সরেন, আরে সরেন বলতেছি। আরে কি করতেছো? এই যে এই জায়গাটা নোংরা হয়ে গেছিল, আপনি এখানে দাঁড়াইছিলেন, এই জায়গাটা নোংরা হয়ে গেছিল, এখন পরিষ্কার করে দিচ্ছি। আপনি 1000 কোটি টাকা দিলেও আপনার বাড়িতে দুধ দিতে যাবো না, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে কিনে খান, যান আর কোনোদিন আসবেন না। বাবা চলো।